আসসালামু আলাইকুম। সম্প্রতি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন সংক্ষেপে RRF থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে দুইটি ক্যাটাগরিতে সর্বমোট 1000 জনকে নিয়োগ দেবে এবং এই পদ দুটির ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি একটি ঋণ কার্যক্রম সংস্থা। এটি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনভুক্ত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্সপ্রাপ্ত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন সংক্ষেপে PKSF এবং বাণিজ্যিক ব্যাংক সমূহের আর্থিক সহায়তার মাধ্যমে পরিচালিত হয়। এখানে অফিসার অ্যাকাউন্টস পদে 250 জনকে নেবে। শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় শিক্ষা স্নাতক বা স্নাতকোত্তর পাস লাগবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35। শিক্ষানবিশকালে বেতন হবে 34,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন 39,331 টাকা। এই পদের ক্ষেত্রে যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এর মধ্যে MS ওয়ার্ড, MS এক্সেল, ইমেইল, ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ঋণ কার্যক্রম ব্যবহৃত সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং হালনাগাদ রাখা। দিন শেষে ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইল সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশ বই ও ভাউচার সমূহ মাসভিত্তিক বাছাই করে সংরক্ষণ করা। যাবতীয় অনুমোদিত বিল প্রদান ও হিসাবভুক্ত করার পর ডেবিট জার্নাল ভাউচারের সাথে ফাইলে সংরক্ষণ করা। স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকবেন। হিসাব ব্যবস্থাপনার গাইডলাইন, নিয়ম পদ্ধতি ও পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা। শাখা অফিসের সকল পর্যায়ে স্টাফের কাজকর্ম বা তথ্য সংরক্ষণ করা। অফিসের সকল চলতি ও স্থায়ী সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা। বিতরণ রেজিস্টার, পরিশোধ রেজিস্টার, সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট, যাচাই, স্বাক্ষর ও অনুমোদন পূর্বক ফাইল সংরক্ষণ করা। প্রতি মাসে তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে। কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে। কম্পিউটার পরিচালনা করতে পারা এবং নিজস্ব ল্যাপটপ থাকতে হবে। এই পদটির ক্ষেত্রে এই সকল দায়িত্ব আপনাকে পালন করতে হবে। অফিসার ক্রেডিট পদে 750 জনকে নেবে। স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 35। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 33,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 38,166 টাকা। এই পদের ক্ষেত্রে দায়িত্বগুলো হচ্ছে সদস্যদের তত্ত্বাবধান করা, ঋণ বিতরণ, ঋণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালনা করা এবং লক্ষ্যমাত্রা অর্জনের সহযোগিতা করা। বার্ষিক লক্ষ্যমাত্রা, বাজেট পরিকল্পনা প্রণয়ন বা বাস্তবায়নের কাজ করা। সদস্য ও ঋণী নির্বাচনের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। কৌশলী ভূমিকা পালন করা, ট্যাব পরিচালনা করতে পারা। সদস্যদের সাথে কার্যকরী উত্তম যোগাযোগ ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে। সভা সেমিনার পরিচালনার দক্ষতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে। প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সংস্থা কর্তৃক আপনারা যে সকল সুবিধা পাবেন এই পদ দুইটির ক্ষেত্রে যদি চাকরি করেন, সেক্ষেত্রে প্রার্থীদের জন্য আবাসন ভাতা, দূরত্ব ভাতা, পারফরমেন্স ইনসেন্টিভ প্রদান করবে। সংস্থার নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ইত্যাদি ভাতা আপনারা পাবেন। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড, মোটরসাইকেল ও কম্পিউটার ঋণের সুবিধা রয়েছে। সংস্থার কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে। যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর আপনাকে স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। এখানে একটি কথা হচ্ছে, স্বহস্তে লিখিত আবেদনপত্র এই জিনিসটি অনেকেই বোঝেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। এটি হচ্ছে আপনাকে A4 সাইজের সাদা কাগজে আবেদন করতে হবে এই ঠিকানা বরাবর এবং এর সাথে আপনাকে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে ডাকযোগে আপনাকে যেহেতু পাঠাতে হবে না, আপনাকে সরাসরি এখানে যে পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে এই তারিখে আপনাকে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ সঙ্গে আবেদনপত্র অবশ্যই থাকতে হবে। এখানে বলা হয়েছে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, অবশ্যই মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে। পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি ও সকল পরীক্ষা সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও অনাত্মীয় 2 জন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ এখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে। যদি আপনার চাকরি কনফার্ম হয় ও মৌখিক পরীক্ষার পর, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মূল কাগজপত্র জমা নেবে, অর্থাৎ সার্টিফিকেটগুলো। এই দুইটি পদের ক্ষেত্রে 17 জুলাই শুক্রবার মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, স্টেডিয়াম রোড, যশোর এই ঠিকানায় সকাল 9:30 পরীক্ষা হবে। অতএব এই সময়ে আপনাকে উপস্থিত হতে হবে। 18 জুলাই শনিবার উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রোড নম্বর 1, উপশহর বগুড়া, একই সময়ে আপনাকে উপস্থিত হতে হবে।
24শে জুলাই শুক্রবার টঙ্গী সরকারি কলেজ টঙ্গী গাজীপুর এই ঠিকানায় উপস্থিত হতে হবে। 25শে জুলাই শনিবার কুমিল্লা সিটি কলেজ কোটবাড়ি কুমিল্লা এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে। পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা rrf/bd.org রেজাল্ট এই ঠিকানায় আপনারা তালিকা দেখতে পাবেন, অথবা যারা নির্বাচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। শর্তাবলীর মধ্যে এখানে বলা হয়েছে সকল পদের জন্য 6 মাস শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বাবদ 250 টাকা আপনাকে নগদ প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য আপনাকে জামানত দিতে হবে এবং সংস্থায় চলমান বিধিমালা পরিচালনের নিশ্চয়তা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদপত্র জমা রাখতে হবে এবং পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। 2 নম্বর পদের প্রার্থীদের অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরীক্ষার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং যারা অধ্যয়নরত আছেন তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, আপনাদেরকে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। আপনারা প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র সহ এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনারা যে কোনো এক ঠিকানায় উপস্থিত হলেই হবে। তো সেখানে যদি আপনি পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। মৌখিক পরীক্ষায় পাশ করলে তারপরে আপনার চাকরি কনফার্ম হবে। শিক্ষানবিশ হিসেবে 6 মাস আপনি কাজ করতে পারবেন। যদি সেটি তাদের সন্তোষজনক হয় সেক্ষেত্রে আপনাকে স্থায়ীকরণ করবে। সো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।